আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন আমরা তাদের মধ্যেও দায়িত্বশীলতা দেখতে চাই। এটা ঠিক যে গত 16 বছরে এই সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের আলোচকরা বলেছেন দুর্বল না ধ্বংস করা হয়েছে। সুতরাং এই অবস্থায় এই সবগুলোকে রিফর্ম করে নির্বাচনের জন্য প্রস্তুত করা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু 15-16 মাস একদম কম না, আরো 2-2.5 মাস আছে, প্রায় 1.5 বছর সময় আমরা পাচ্ছি। সুতরাং এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ পাশে থাকবে, জনগণকে আমার দৃঢ় বিশ্বাস যে সহযোগিতার জন্য আমরা আগেও করেছি, আমরা সামনেও করবো ইনশাল্লাহ। নাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আইন বাহিনীতে এক সময় চরম বিধ্বস্ত ছিল, প্রথম দিকে আপনারা লক্ষ্য করেন কিছুই ছিল না, তখন তো আলহামদুলিল্লাহ রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, আমাদের ছাত্ররা, যুবকরা, তরুণরা পাশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করেছে নিয়ে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে, এক্ষেত্রে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কোন অবস্থায় তারা যাতে কোনো দিকে হেলে না পড়ে, তারা শুধু জনগণের এবং জাতীয় দায়িত্ব পালন করবেন, যে তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কোনো ফেয়ার অথবা ফেভার করবেন না, কেউ আমরা এটার প্রত্যাশা থাকবে। নির্বাচন অবজারভার, যেটা আজকে আসলে মূল আলোচ্য বিষয়, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সেটি হচ্ছে নির্বাচন এর পূর্বে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী, এই 3টা ধাপে তাদেরকে কাজ করতে হবে। আমরা আরো কয়েকটি অনুষ্ঠানেও পেয়েছি, আমরা মনে করি যে সামনে আরো অনুষ্ঠান হবে। অনেকগুলো নির্বাচন অবজারভার, প্রায় 81টার মতো নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছেন, আর আন্তর্জাতিক পরিসরে আর অনেক নির্বাচন অবজারভাররা আসবেন। সবাই মিলে আমরা যদি এটা ফিল করি যে আমাদের একটা দায়িত্ববোধ আছে, নৈতিকতার একটা জায়গা আছে, যেটা স্যার বলেছেন যে দিন শেষে আমার বিবেক কি বলে, আমার নৈতিকতার জায়গাটা কোথায়, এটা যদি আমি ফিল করি ব্যক্তি হিসাবে, আমি প্রতিষ্ঠান হিসাবে, রাজনৈতিক দল হিসাবে, যে যেখানে আছি, আমার ধারণা আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মনে যদি এটা থাকে যে এট এনি কস্ট আমাকে জিততেই হবে, আমার দলকে জিতাতেই হবে, তাইলে এই কোনো আইন কানুন কোনো কিছুই আর সেখানে কার্যকর থাকবে নাকি। আমি মনে করি যে আমি সহ, আমার দল সহ, আমরা সবাই এক্ষেত্রে কমিটমেন্ট দিই যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা দায়বদ্ধতা, নৈতিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সৎ থাকবো, এবং আমরা অবশ্যই এক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি সবকিছু মেনটেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেব না। তাইলে আমরা জাতির কাছে একটি ভালো সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করব যে আজকে যারা আলোচক এখানে আসছেন, বিশেষ করে যারা প্রেস নেটওয়ার্ক যারা করেছেন, তারা অনেকগুলো পরিকল্পনা এখানে আমাদের সামনে পেশ করেছেন, তাদের মিশন অবজেক্টিভ গুলো তুলে ধরেছেন গিয়ে। আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে চাই, এবং এই ধরনের উদ্যোগ যারাই নেবেন আমরা সবার পাশে থাকবো, রাজনৈতিক দলগুলো আমরা কমিটমেন্ট দিব ইনশাআল্লাহ। আমরা আবারও বলবো যে আমরা সবাই মিলে যদি আমাদের কথায় কাজে এক থাকতে পারি, তাহলে এই জাতিকে হারতে হবে না ইনশাআল্লাহ। আমরা একটা বিজয়ী জাতি হতে চাই, এবং আমরা ইতিহাসের সেরা নির্বাচন দেখতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে ফার্স্ট নেটওয়ার্ক সেই দায়িত্ব পালন করবেন, সহযোগিতা করবেন, আমরা সবাই পাশে থাকবো, সেই প্রত্যাশা আবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।